অস্বচ্ছ একটা বিতর্কে একজন নারীকে আমাদের দেশের যে সামাজিক প্রেক্ষাপট, মিঠু ভাই একটা শব্দ বলেছেন, উচ্চারণ করেছেন যে দলের কাছে একটা শক মনে হয়েছে যে একজন ফিমেল আম্পায়ার দেখে। এটাই হলো আমাদের কালচারাল, এই কালচারাল শকটা আমরা নিতে পারি, এটা পুরো দেশের জাতির কালচার। আমরা কিন্তু একটা হঠাৎ করে একজন মহিলা, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, ওখানে দেখবেন যে একজন নারীকে নিয়ে যত সহজে আমি বলবো যে অরুচিকর আলোচনা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়। আপনি কিন্তু একজন পুরুষকে নিয়ে আপনি মানে পার্সেন্টেজ অনেক কম দেখবেন। একটা মেয়ে ফার্স্ট হয়েছে, আপনাকে এটা অ্যাবজর্ব করতে কষ্ট হয়। এটা আমরা জানি না আমাদের জল হাওয়াই আমাদের এটা শিখিয়েছে কিনা, এটা আমাদের অ্যাকসেপ্টেবিলিটি, সমাজের গড় মনস্তত্ত্ব। রাইট, আমরা নারীর ক্ষমতায়ন অনেক কিছু বলি, নারীবাদ নিয়ে অনেক কিছু বলি, বাট আমাদের ভেতরে ভেতরে একজন ঘুমন্ত হিংস্র পুরুষ আছে যে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সো আমি বলছি না যে বাংলাদেশের যে দুটো দলের কথা মানে এসছে আর কি, যে ম্যাচের কথা এসছে, মিঠু ভাই যেহেতু আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, তার একটা স্টেটমেন্ট কালের কণ্ঠে ছাপাও হয়েছে যে দল থেকে আপত্তি জানানো হয়েছে। আমাদের রিপোর্টার কথা বলেছে, একটা ক্লাব স্বীকার করেছে যে তারা মনে করেছে যে ইনএক্সপিরিয়েন্স সেটা একটা মাধ্যম হতে পারে, কিন্তু সেটার জন্য সেই ইনএক্সপিরিয়েন্স শুধু জেসির কারণেই হয়েছে এটা কি কেউ আইডেন্টিফাই করেছে, নাকি আমি মিডিয়া আমার রেসপন্সিবিলিটি জায়গা ইররেসপন্সিবল হয়ে আমি তার নামটা নিয়ে এলাম? আম্পায়ার তো মাঠে দুজন ছিলেন, আম্পায়ার তো একজন ছিলেন না, একজন পুরুষ আম্পায়ারও ছিলেন। আবার আমার জেন্ডার নিয়ে আমার বলতে আসলে রুচিতে বাধে যে পারফরমেন্সের ক্ষেত্রে আমি নারী না আমি পুরুষ ইমেটেরিয়াল। একটা ফিমেল আসলো বলেই তিনি ইনএক্সপিরিয়েন্সড হয়ে গেলেন। তার জায়গায় যদি অন্য একজন পুরুষ আম্পায়ার যদি হয়তো জীবনের ফার্স্ট প্রিমিয়ার লিগ ম্যাচ করতে এসছেন, তখন এই প্রশ্নটা উঠতো কিনা, বিস্তারিত আলোচনার জায়গা আছে। আমার কাছে মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গিটাই খুবই নেতিবাচক এবং মর্মান্তিক। আমি বলবো যে আমরা যারাই আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, যারাই আমরা এই জিনিসটা পয়েন্ট আউট করেছি যে জেসির কারণেই এই প্রশ্নগুলো এসছে, আমাদের প্রত্যেকের লজ্জাবোধ করা উচিত। না, প্রিমিয়ার লিগে ধরেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সেটা অর্জন করতে হলে তো প্রিমিয়ার লিগেই ম্যাচ পরিচালনা করতে হবে, অন্য কোথাও না। এটা তো চাকরির বিজ্ঞাপনের মতো যে আপনার 15 বছরের অভিজ্ঞতা লাগবে। আরেকটা পয়েন্ট কি জানেন, আমাদের ক্লাবগুলোর যেটা বেসিক সমস্যা যে আম্পায়ার কে হবে, মানে মিঠু ভাইরা যখন খেলতেন তখন ওনারা আরও বেশি ক্ষমতাবান ছিলেন খেলোয়াড়রা, ক্লাবগুলো তারা আম্পায়ারকে ম্যানিপুলেট করতেন, অনেক কিছু করতেন। এটা সত্যি যে গত 4-5 বছরে আম্পায়ারিংয়ের মান বেড়েছে, বাট এই মানটা বের হওয়ার মানে বৃদ্ধি পাওয়ার পেছনে কিন্তু বোর্ডের সদিচ্ছাটা বেশি। বিকজ প্রত্যেকটা ক্লাবের যারা কাউন্সিলর তারা কিন্তু বোর্ড ডিরেক্টর, সো দে ডিসাইড যে মানে আমরা ক্রিকেটটা কিভাবে চালাবো। হয়তো আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন হতে হতে কোনো একটি ক্লাব টায়ার্ড হয়ে গেছে, নাও দে রিয়েলাইজ যে এখন এই আম্পায়ারিং এমন একটা জায়গা, এটার উন্নতি না হলে আপনার খেলার কোনো উন্নতি হবে না। আপনি আম্পায়ারিং এবং মাঠ যদি ঠিক না থাকে আপনার দেশে খেলোয়াড় তৈরি হবে না। সো তারা হয়তো ডিসাইড করেছিল ওকে লেটস স্টার্ট, ইটস নেভার লেট টু স্টার্ট এগেইন। সো এই জায়গাটা উন্নতি হয়েছে। নারী আম্পায়ার আমি বলতে চাই না, আম্পায়ারের সংখ্যা বেড়েছে, তার মধ্যে জেসি একজন বা আরও 3 জন যারা সদ্য আইসিসির অ্যাকনোলেজমেন্ট পেয়েছেন, ইটস ভেরি গুড। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্লাবগুলো যে মিঠু ভাইকে ফোন করে বললো যে এই আম্পায়ার কেন, এই আম্পায়ার অনভিজ্ঞ আম্পায়ার কেন, যদি সেটাও বলে থাকে ভদ্র ভাষায় আমি বললাম, এটাও কিন্তু ক্রিকেট কালচারের মধ্যে পড়ে না।